ও বামুন্ডার বাবারা, তোমার মা তোমার বাবা কি আল্লাহ জানি তোমার জন্ম দিছিল, তোমার মার কথা বুইলা গেছ যে মা তিনটা টুকরা মাছ যদি রান্না করত, ওই মা জননী তিন টুকরা মাছ রান্না কইরা মা জননী বাবার টুকরাটা বাবার পাতে দিয়া দিত, তোমার টুকরাটা তোমার পাতে দিয়া দিত, তোমরা মজা কইরা ভাত খাইতা। মা জননী মার টুকরাটা খাইতো না, তুইলা রাইখা দিত আমার ফুতে রাইতকা মজা কইরা ভাত খাইবো। ওই মা আজকে তোমার ঘরে ভাত হয় না, কত মানুষ তোমার ঘরে মেহমানদারি শিকার হয়। 10 দিনের বেশি 11 দিনের দিন দুপুর বেলা মা ঘরের দুয়ারে খানার লেগে গেলে ইশারা দিয়া কইয়া দাও আজকে আমার ঘরে না, আজকে ওই ঘরে খানা। কেমনে রে ফুত, যে বাপটা সিরা লুঙ্গিটারে জোড়া তালে দিয়া ফইরা তোমারে মানুষ করছে, ওই বাপটারে তুই তোর ঘরে খানা দেস না। বুইলা গেছ যে বাপ নিজে দামি কোনো খানা না খাইয়া তুমি সন্তানের মুখে একটু খানা তুইলা দিছে। আব্বা জুতাটা পায়ে দিতে দিতে পায়ের মুইয়াটা রাস্তার লগে লাগিয়া বাবার পাউডা ক্ষয় হইয়া গেছে, তবুও নতুন কোনো জুতা বাপে পরছে না। আব্বা জান নতুন বার্মি জুতা দিয়ে আইনা দিছে, খাটের মধ্যে রাইতকা নতুন জুতা দিয়ে ফইরা ফইরা লা পাইছ। বুইলা গেছ ওই বাপরে কেমনে তুমি খানা না দিয়া দুনিয়ার সমাজে চলো, কেমনে বাপরে জুদা কইরা দিছ। মা বাপ বুড়া হইয়া গেলে মা বাপের রুচির পরিবর্তন হইয়া যায়। 3 বেলা 3 ঘরে খানা না দিয়া 3 বেলা যদি মা বাপ যে কোনো একটা ঘরে বইতো, 3 ঘর থেকে 3 রকমের একটু তরকারি আইনা মা বাপরে দিতা, মজা কইরা কইরা তোমার মা বাপ খানা খাইতো। আল্লাহর কসম রে, ওই মা বাবার সন্তুষ্টি যদি অর্জন করতে চাও, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইবা, আম্মা আব্বার পাউডির আঞ্জা কইরা ধরবা, ধইরা কইবা মা ও আব্বা জান, আল্লাহর রাস্তে আমারে আপনি মাফ কইরা দেন, আল্লাহর রাস্তে আমারে আপনি মাফ কইরা দেন। আর জুদা খাওয়া লাগবো না, আমি ফুতে 3 বেলা যা দিয়া খামু, হামনে আমার লগে তা দিয়া খাইয়ান, আমি সন্তান যা করমু হামনে আমার ঘরে থাইকা কইরান। এ সন্তানের দল হে বামুন্ডার বাবারা, আম্মা আব্বার কদম ডাঞ্জা কইরা ধরবেন, যতক্ষণ না পর্যন্ত মা বাপ মুখ দিয়া বাহির করছে তোরে মাফ কইরা দিছি, অতক্ষণ পর্যন্ত মা বাপের পাউডার ছাইরেন না, অতক্ষণ পর্যন্ত মা বাপের পাউডার ছাইরেন না, অতক্ষণ পর্যন্ত মা বাপের পাউডার ছাইরেন না। হে বেড়া দি কান্দে, জিগান কি লাগা কান্দে, একটা শব্দে কইব হুজুর। যারার মা বাপ বাড়িতে আছে তারা বাড়িতে যায় মা বাপের পায়ে ধরে মাফ চাইয়া লাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাফ চামু, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাফ চামু। ও সন্তানের দল, ও বামুন্ডার বাবারা, মা বাপ যদি কবরে থাকে, আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি তার মার জন্য, কোন সন্তান যদি তার বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া কুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান, তোমার মা তোমার বাবা তোমারে কত জায়গা জমি দিয়া গেছে, ও জায়গা জমিটা ব্যবহার করতাছো, কিন্তু মা জননী রে এখনো কবরে কিছু দিতে পারো না, মা কবরে শুয়া রইছে। বাপ তোমার এত কষ্ট করে মানুষ করছে, ওই বাপটারে কিছু দিতে পারো না, তোমার বাপ কবরে শুয়া রইছে। নবী আমার ডাক দিয়া কয়, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বলেন বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত,
করিও আমার উম্মত। যুবক ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, যারা যারা এ মাহফিলে বসছেন, একটু পরে মুনাজাত হয়ে যাবে। আপনাদের সবার কদমে হাত দিয়া বলবো, ওই মুনাজাতে মা বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটু পানি ছাইরা দিয়া কান্না করবেন আর দোয়া করবেন, ও আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দাও, মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ দেখবেন আপনার মা বাবার কবর আযাব